একদম। আচ্ছা আসসালামু আলাইকুম আব্বু আম্মু, তোমরা কেমন আছো? হাউ ইজ এভরিবডি? অনেকদিন পরে তোমাদের সাথে আমার কথা হচ্ছে। মাঝখানে আমি একটু অসুস্থ ছিলাম, যার জন্য তোমাদের আমি ক্লাস নিতে পাইনি। আজকের শরীরটা অত ভালো না, তারপর আমি লোভ সামলাতে পারলাম না যে তোমাদের সাথে একটু কথা বলি। আমার কথা বললে হয়তো তোমাদের সাথে কথা বললে আমার খুব ভালো লাগবে। এই কারণে আজকে তোমাদের এই যে তোমরা কষ্ট করে যে পরীক্ষা দিয়েছো তার প্রাথমিক ফলাফল আমার হাতে আসছে, এবং এটা যেটা দেখলাম এখন টোটাল হাউ মেনি স্টুডেন্ট এখন দেখো তো কত জন? এখন 69 69। আর একটু আসো তারপরে আমি বলি। তো এই পরীক্ষা তোমরা অনেক কষ্ট করে দিয়েছো। তোমরা এই যে বাসায় পরীক্ষা দেওয়া, আবার সেই খাতে স্ক্যান করে আবার সেটা পাঠানো, টিচাররা দেখছেন কষ্ট করে, তোমরা অনেক কষ্ট করেছো। এজন্য আমি তোমাদের এবং বিশেষ করে তোমাদের অভিভাবকদের কাছে আমি ভীষণ কৃতজ্ঞ, কারণ তারা আমাদেরকে অর্থাৎ আমার এই বাচ্চাদেরকে অনেক সহযোগিতা করেছে, যার জন্যই আমার বাচ্চাটা পরীক্ষা দিতে পেরেছে। এবং তোমরা এত প্রতিকূলতার মধ্য থেকেও তোমাদের যে পরীক্ষার ফলাফল আমার হাতে, এটা আমার কাছে নিঃসন্দেহে আই থিঙ্ক কি বলবো, এটা ট্রেমেন্ডাস ফলাফল, আমার কাছে খুব ভালো লেগেছে। আর খাতাগুলো তো তোমাদের কাছে গিয়েছে, তোমরা নিশ্চয়ই দেখেছো। তবে দুই একটি সাবজেক্টের নাম্বারে আমি কিন্তু একটু হতাশ হয়েছি। যেমন ইংলিশে হাইয়েস্ট মার্কসই বোধহয় 92। ইংলিশে 92 হবে কেন? ইংলিশে এখন তো অনেক নাম্বার পাওয়া যায় বাবা। আমি তো আশা করি যে তোমরা পরবর্তীতে তোমরা ইংলিশে যাতে তোমাদের এই নাম্বারের থেকে যাতে আরো বেশি নাম্বার থাকে। আর দেখলাম যে তোমরা ইসলাম ধর্মে অনেকে খুব কম নাম্বার পেয়েছে, আমার মতে এটা খুবই কম নাম্বার। তা আমি ওই টিচারকে বলবো যে টিচার ক্লাস নিয়েছেন যে কি করে লিখলে আমার বাচ্চারা ভালো নাম্বার পায়, এটা টিচাররা আগে দেখাবে। যে সাপোজ একটা প্রশ্নে তোমাদের নাম্বার টোটাল মার্কস 10, হয়তো তোমাদের দিয়েছে 7 বা 6 বা হয়তো 8, কিভাবে লিখলে এটা 10 পাওয়া যায় অথবা 9.5 পাওয়া যায়, এই জিনিসটা টিচারকে আগে দেখাতে হবে। আমি তোমাদের ক্লাসের পরেই ধর্মের টিচার, আমি ধর্মের যে 3 জন টিচারের সাথেই আমি কথা বলবো, অর্থাৎ ফয়সাল স্যার, মনির স্যার এবং নূর মোহাম্মদ স্যার, এই 3 টিচারের সাথে আমি কথা বলবো যে তোমাদের দরকার হলে আরেকটা ক্লাস নিতে, এবং কিভাবে লিখলে দরকার হলে প্রশ্নের অ্যান্সারগুলো তারা লিখে দিবে, এবং যেভাবে লিখলে ফুল মার্কস পাওয়া যায় এইটা আমি তাদের কাছে আশা করব। তা আমার কাছে যে ফলাফলটা এসেছে, আমি এখন দেখো তো টোটাল 120। আমি অনন্য ঋষিন দেবনাথ, তার টোটাল মার্কস হলো, এবার তার মার্কের হলো 94.5%। আমি নামগুলো বলছি আগে, তারপর রূপতা হাসিন, খুবই ভালো লোক, জয়নব হুসাইন, তাসনিয়া রহমান, আয়েশা ফাতিমা, ফারহানা সিদ্দিকী, খন্দকার মুহতাসিন উল হক, শায়রির হাসান, মুশফিকা রহমান, মুসাইবা নাওয়ার এবং সুমাইয়া ইসলাম। সুমাইয়ার মার্কের পার্সেন্টেজ হলো 87.16%। তো নিঃসন্দেহে আমার ছেলে মেয়েরা এত প্রতিকূলতার মধ্যে থেকেও, আর এখন কিন্তু তোমাদের সিলেবাস শেষ হয়ে গেছে, এখন দেখবা যে তোমাদের মার্কসগুলো শুধু বাড়তেই থাকবে। এবং আমার বিশ্বাস, আমি যেটা চেয়েছি আমার বিশ্বাস তোমরা ঢাকা মহানগরীর মধ্যেই তোমরা আগামীতে ইনশাল্লাহ, যদি পরীক্ষা ডিসেম্বরে না হয়, যদি পরবর্তীতেও যদি হয়, তাহলে আমি জানি যে তোমাদের জিএসসি পরীক্ষা ইনশাল্লাহ হবে, এবং সেইখানে আমার ছেলে মেয়েরা ঢাকা মহানগরীর মধ্যে প্রথম 10টি পজিশনের মধ্যে আমার বিশ্বাস তারাই 8টি বা হয়তো 10টি পজিশনও তারা পেতে পারে। আমি কিন্তু তোমাদের ব্যাপারে খুবই আশাবাদী যে তোমাদের এখন ধর্মে ভালো, এবং বাংলাতে তোমরা অনেক এগিয়েছো, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে বাংলাতে তোমরা অনেক এগিয়েছে। এখন তোমাদের মার্কসগুলো আমি আগে দেখে তোমাদেরকে আমি বলি, আমার কাছে অন্তত তোমাদের নাম্বারগুলো আমার কাছে আছে।
যে নাম্বারগুলো আমার কাছে আছে আমি বলছি, একটু এক জায়গায় বোধহয় চেঞ্জ হতে পারে, সেটা যেমন অনন্য ঋষেন দেবনাথ, তার ক্ষেত্রে আমি দেখলাম যে ম্যাথে 70, বাংলাতে 66, বিজিএস এ 65, ইংলিশ 92, বাবা ইংলিশ আরো ভালো করতে হবে, সায়েন্স সায়েন্সে 65, কিন্তু সায়েন্সে আমি দেখছি অনেকেই 70 পেয়েছে। অনন্য তোমাকে কিন্তু সায়েন্সে অনেক ভালো করতে হবে। রিলিজিয়নের 68, আইসিটিতে তোমরা দেখি হাইস্ট মার্কস অবশ্য 25, অনন্য তোমাকে আইসিটিতে কিন্তু ভালো করতে হবে। তার টোটাল মার্কস হলো 449, যেটা হলো 94.53%। রুফতা হাসিন রহমানের, তার বাংলায় 60, ম্যাথে 68, আম্মু তো ম্যাথে 2 কেন কম পেলে? হ্যাঁ, বাংলাতে কিন্তু বেশ কম, 59, বাংলাতে তোমাকে জোর দিতে হবে। বিজিএস এ 65, ইংলিশ 89, সায়েন্সে কিন্তু সে দেখলাম যে জেনারেল সায়েন্সে সে খুব ভালো করেছে, আউট অফ 70, কিন্তু ধর্মে এসে 55, এটা আমার কাছে খুবই অগ্রহণযোগ্য। যে তোমরা ধর্মকে তোমরা বাসায় পড়োই না, বলো তো দেখি যে ধর্ম কম পড়েছো, অথবা ধর্ম খাতাটা আবার আমি তোমাদের কাছে পাঠাবো। আমি এই ক্লাসের পরে ধর্ম টিচারের সাথে কথা বলবো, সে একটা ক্লাস নেবে এবং ক্লাসে বলবে যে কি করে লিখলে ধর্মে আউট অফ 70, আমি তো জানি ধর্মে 70-তে 70 না পাওয়া গেলেও 68 পাওয়া যায়। আর তোমরা আইসিটিতে অনেকে 25, কিন্তু অনেকে আবার অনন্য পেয়েছেন 23, 2 নাম্বার। আইসিটিতে কিন্তু ফুল মার্কসই পাওয়া যায়। তোমরা এগুলো আরেকটু দেখবা। তা আমি কিন্তু এই রেজাল্টে আমি কিন্তু খুবই আশাবাদী। আমি টোটাল নাম্বারটা দেখবো অন্যান্য আমার বাচ্চাদেরও, যে তোমরা এই যে প্রতিকূলতার মধ্যে থেকেও তোমরা কিন্তু অনেক ভালো করেছো। এই যে আমি যে 11 জনের নাম বললাম, হয়তো ঈদের আগেই হয়তো আমি নিজে অথবা আমার প্রতিনিধি তোমাদের বাসায় যাবে এবং তোমাদেরকে অনুরোধ করব এই ক্লাসের পরে তোমাদের বাসার ঠিকানাটা আমাকে টেক্সট করে দিবে। এটা আমার আর্নেস্ট রিকোয়েস্ট। তোমরা তোমাদের গার্জিয়ানের সাথে কথা বলবে। আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা হয়তো তোমাদের বাসার উপরে উঠবো না, আমরা হয়তো নিচতলা থেকে তোমরা যে কষ্ট করেছো সেই কষ্টের জন্য আমরা তো ছোট্ট একটা গিফট স্কলারসের পক্ষ থেকে আমরা তোমাদের বাসায় আমরা পৌঁছাতে চাই। এবং এটা পৌঁছাতে পারলে আমার সার্থকতা, আমাদের স্যাটিসফ্যাকশন কত, সেটা আমি তোমাদের বোঝাতে পারবো না। এবং আমি নিশ্চয়ই আশা করব যে আমার অভিভাবকরা আমার যে অনুরোধ থেকে আমাকে বঞ্চিত করবেন না। এখন আমি তোমাদের কাছ থেকে শুনতে চাই যে তোমরা এই সাবজেক্টগুলো, আমি যদিও পরবর্তীতে তোমাদের প্রত্যেকের সাথে আমি টেলিফোনে কথা বলবো এবং অন্যান্য এবং সমস্ত রেজাল্ট আমি হয়তো কালকের মধ্যে আমার হাতে পাওয়ার পরে আমি যেমন তোমাদের এই যে 11 জনের ফলাফল বললাম, আবার যারা খারাপ করেছে তাদের সাথে আমি কথা বলবো যে তারা কি করলে ভালো করবে। যারা ভালো করেছো তাদের জন্য তো আমার কংগ্রাচুলেশন থাকলোই, যে যারা খারাপ করেছো তারা কেন খারাপ করেছো এবং কি করলে তোমরা ভালো করবে, সেই জিনিসটা আমি তোমাদের সাথে কথা বলবো এবং তোমাদের গার্জিয়ানদের সাথে কথা বলবো। তবে এই যে আমরা কষ্ট তো শিক্ষকগণ করেছেন, তার থেকে বেশি কষ্ট করেছেন আমার মতে তোমরা, আমার এই ছেলে মেয়েরা এবং তাদের গার্ডিয়ান, যে এত প্রতিকূলতার মধ্যেও তোমরা এই পরীক্ষা দিয়েছো এবং তোমরা অনেক ভালো রেজাল্ট করেছো। এখন তোমাদের প্রতিক্রিয়া কি? তোমরা বোধহয় সবাই রেজাল্ট জেনেছো। প্লিজ তোমাদের প্রতিক্রিয়াগুলো কি একটু লিখে জানাবে? আমি একটু দেখি কমেন্ট বক্সে। আমার ছেলে মেয়েরা কি বলে দেখি। আচ্ছা, একজন বলছে যে আচ্ছা মনীষ স্যার বোধহয়, এটা কি মনীষ স্যার? এটা আমি ধর্মের টিচারদের আমি আহ্বান করব মনীষ স্যারকে যে এই ক্লাসে ফয়সাল স্যার এবং স্যারকে আসতে, এই ক্লাসে আসার জন্য। কারণ আমার বাচ্চারা ধর্মে কেন, যে বাচ্চারা বাংলাতে 66 পারছে আউট অফ 70-তে, ইংলিশে 92, ম্যাথে ফুল মার্কস পারছে,
তারা ধর্মে কেন তারা এত কম নাম্বার পাবে। এবং তাহলে এই টিচারদের শিখাই দিতে হবে যে এইভাবে লিখলে তারা ফুল মার্কস পাবে, এই জিনিসটা আমি চাইবো। আচ্ছা, ফারহানা রহমানের একটা আছে। আচ্ছা আপু, তোমাদের এই টেক্সটগুলো আমি পরবর্তীতে দেখব এবং আমি দেখার পর আমি তোমাদের যদি কারো যদি কোনো জায়গা, আচ্ছা 12 আমার কাছে আসেনি, আমি আসলে আমি এর পরবর্তীতে আমি জানিয়ে দিব, অথবা এই ক্লাসের পরে আমি তোমাদের জানিয়ে দিব। তবে আমার ছেলে মেয়েরা আমি বলবো তোমরা সবাই ভালো করেছো। তবে আমি দেখব যে শেষের দিকে যাদের এই যে তাদের সাথে বা তাদের গার্জিয়ানদের সাথে আমি কথা বলবো যে কি করলে আমার ছেলে মেয়েরা যাদের হয়তো নাম্বার একটু কম আছে, যে কি করলে তারা ভালো করবে, সেই জিনিসটা আমি গার্জিয়ানের সাথে কথা বলবো এবং আমি আমার এই বাচ্চাদের সাথে, সন্তানদের সাথে আমি কথা বলবো যে কেন তারা কি করলে তারা ভালো করে, তারা যা বলবে সেটাই আমরা শুনবো। আচ্ছা, অনন্য ঋষিন দেবনাথ বলছে স্যার আই উইল ট্রাই টু ইমপ্রুভ মাই সেলফ। থ্যাংক ইউ বাবা। আর অন্যদের প্রতিক্রিয়া কি আমি একটু জানতে চাচ্ছি। আচ্ছা, রিলিজনটা ভালো হয় নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, ভালো হয়নি, এখন ভালো। এখন তোমাদের একটা জিনিস বলি যে দেখো, তোমাদের কিন্তু সিলেবাস শেষ, এখন দেখবা নাম্বার শুধু লাভ দিয়ে নাম্বারগুলো তোমাদের বাড়তে থাকবে। এখন তো সবই তো তোমাদের পড়া হয়ে গেছে, এখন নাম্বারগুলো দেখবা যে ইনশাল্লাহ তোমাদের নাম্বারগুলো এখন শুধু বাড়তেই থাকবে। আচ্ছা আচ্ছা, সায়েন্সের একটা লেকচার যে তার আইডি ব্যবহার করছো শাহিন অনুন, যে আব্বু তুমি কেন ব্যাড হবে সায়েন্সে, তুমি সায়েন্সে একটু ভালো করলেই তোমরা যার ক্লাস চাইবে আমি তার ক্লাসে দিব বাবা। আই ডিড নট ব্যাড। আচ্ছা ঠিক আছে কালাম। আচ্ছা তোমরা যার ক্লাস, আমার কথা যে তোমরা আমার সন্তান, তোমরা আমার কাছে যা চাইবে আমি তাই দিব, কিন্তু আমি একটা জিনিস চাইবো, সেটা হলো যে ফলাফল ভালো করতে হবে। আচ্ছা লিখছে যে ফাহিম আপনার বলছে স্যার আই উইল অলসো ট্রাই মাই বেস্ট। থ্যাংক ইউ আমার ছেলে মেয়েরা। আচ্ছা একদম আজিজুল করিম চৌধুরী, স্যার রিলিজন সায়েন্স ক্লাস বেশি বেশি লাগবে। ঠিক আছে দিব বাবা, বেশি বেশি তোমরা যেটা চাইবে আমি সেটাই শুনবো। আচ্ছা, এন্ড বাংলা সিকিউ ক্লাস, ওকে অফকোর্স বাংলা সিকিউ ক্লাস দিব। আজকে আমি তোমাদের কাছে শুনবো, তোমরা যেটা বলবে আমি তোমাদের কাছে শুনবো। আচ্ছা তোমরা, আচ্ছা আইসিটি তে মুখতাসারের ক্লাস আছে, অফকোর্স দিব। আচ্ছা ঠিক আছে বাংলা সিকিউ তোমরা যেটা চাইবে। আচ্ছা নিশাত হোসেন বলছে আই গট 66 ইন ম্যাথমেটিক্স, কনগ্রাচুলেশন। তোমরা আমাকে কি দেবে সেটা বলো, তোমরা আমাকে কি দিবে? তোমরা আমাকে দিবে যে তোমাদের জিএসসি রেজাল্ট বেরোনোর পরে, তারপরে যখন জুনিয়র স্কলারশিপের রেজাল্ট বেরোবে, ওই নামগুলো তোমাদের যদি প্রথমে থাকে, এইটাই ভাববো যে তোমরা সব কিছু আমাকে দিয়েছো। আর দেখি আমার ছেলেমেয়েরা আর কি কি লিখছে। আজকে কিন্তু আমি তোমাদের গল্প করব তোমাদের সাথে, তারপর আমি হয়তো এসে যাব। আচ্ছা তোমরা যেটা চাইবে আমরা সেটাই দিব। আর বলো দেখি, আমরা দেখতে চাই যে আমার ছেলেমেয়েরা, এরপরে আমি টোটাল মার্কস নিয়ে তোমাদের সাথে আমি কথা বলবো। তবে যারা যে 11 জন প্রথম 10-এর মধ্যে আছো তাদেরকে কনগ্রাচুলেশন, আবারও কনগ্রাচুলেশন, নট অনলি আমার বাচ্চাদের, সেই সাথে আমার গার্ডিয়ানদের, কেন আমার গার্ডিয়ানরা প্রচুর সময় দিয়েছে। আমার গার্ডিয়ানরা, আচ্ছা মাহিয়াত লেখছে, মালিয়াত আইসিটিতে আউট অফ 25 পেয়েছে। থ্যাংক ইউ। আমি তো এটাই চাচ্ছি যে, আর তোমাদের ইংলিশে কিন্তু ভালো করতেই হবে। আমার মনে আছে যে আমাদের স্কুলে প্রথম যে জুনিয়র স্কলারশিপে, যেমন আমার মনে পড়ে তাসনিম যারা,
যার লেখা তোমরা এখন ও এখন অক্সফোর্ডে জুনিয়র কনসালটেন্ট, বেসিক্যালি সে ডাক্তার হিসাবে কাজ করছে। ও আমাদের স্কুল থেকে প্রথম বৃত্তি পেয়েছিল। ও সেকেন্ড গ্রেডে, তারপরে একদম ফার্স্ট বোধহয় ট্যালেন্ট পুলে বৃত্তি পায়। তারপরে এটা কিছুটা এসে যায়, আমার ছেলের কথাটা এসে যায়। আমার ছেলেটা, আমার কিন্তু একটাই ছেলে, ও জুনিয়র স্কলারশিপে তখন পরীক্ষা, তখন ল্যাবরেটরি স্কুলও আমাদের এই ধানমন্ডি থানার মধ্যে ছিল। ও ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিল। তারপরে দেখলাম যে আমি ওর নাম্বারগুলো মানে কৌতূহলবশতই আমি ওর নাম্বারগুলো জানতে চাইলাম বা নাম্বারগুলো দেখলাম যে ম্যাথে সে একটা ভুল করে আসছে। ম্যাথে একটা ভুল করে আসলো এবং সায়েন্সে বই হারিয়ে ফেলছে। আমাকে বলেনি, তখন ম্যাথ হতো 60-তে আর সায়েন্স হতো 40-তে। সে সায়েন্স পড়েই যায়নি, কিন্তু ম্যাথে সে দেখলাম যে ম্যাথে সে কম পেয়েছিল। ম্যাথে আমার যতটুকু মনে পড়ে সে বোধহয় 88 কি 89, কিন্তু সে ইংলিশে পেয়েছিল 95, এবং যেটা ছিল ঢাকা ডিভিশনের মধ্যে হাইয়েস্ট মার্কস। এইটা আমার খুব ভালো, আমার খুব মনে আছে। এবং সে কিন্তু ওই ইংলিশের কারণেই, ইংলিশে 85 পেলে কিন্তু আর সে ট্যালেন্ট পুলে বৃত্তি পেত না। ইভেন সে 90, হয়তো 90 পেলে পেত কিনা আমি জানি না। তার মানে আমার মনে আছে সেটা হলো 2000, সম্ভবত 2008 সালে। তখনই কিন্তু আমি দেখছি যে ইংলিশে 95 পেয়েছিল। তারপরে এগুলো আমি, আর এখন তো তোমাদের নাম্বার জানা যায়, নাম্বারগুলো সাথে থাকে, তখন নাম্বার জানা যেত না। সেই জন্য আমরা যেহেতু আমাদের ইংলিশ মিডিয়াম, ইংলিশ ভার্সন স্কুল, অতএব তোমাদের এইখানে তোমাদের ইংলিশের সবাইকে তোমাদের ভালো করতে হবে, তোমাদের সবাইকে। এবং আমি আশা করব আগামী পরীক্ষায় তোমরা যারা এই প্রথম যে আমি যে 11 জনের কথা বললাম, তাদের আগামী পরীক্ষা হবে, তাদের ইংলিশে পাস নাম্বার থাকবে 95। আমি বলে দিচ্ছি, এই যে নামগুলো বললাম তাদেরকে আবার আমি বলছি যে এই নামগুলো, যে এই যে অনন্য ঋষিন, দেবনাথ, জুলতা হাসিন, জয়নব হুসাইন, তাসনিয়া রহমান, আয়েশা ফাতিমা, ফারহানা সিদ্দিকী, খন্দকার মুতাসিন উল হক, শায়রি হাসান, মুশফিকা রহমান, মুসাইবা নওয়ার, সুমাইয়া ইসলাম। তোমাদের আগামী পরীক্ষায় ইংলিশে পাস নাম্বার থাকবে 95। ভাই 95-এর কম পেলেই কিন্তু তোমাদের ধরা হবে। এবং আমি আশা করব যে ইনশাল্লাহ তোমরা একটু চেষ্টা করলেই তোমরা ইংলিশে 95-এর উপরে পাবে। আর ধর্মের প্রতি আব্বু আম্মু আমি তোমাদেরকে সবাই বলি, কারণ এখানে তোমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা সাবজেক্টই এখানে ইম্পর্টেন্ট। এখানে ধর্মের যেমন গুরুত্ব আছে, ম্যাথেরও ঠিক একই গুরুত্ব, তোমাদের বিজিএস এরও সেম গুরুত্ব, তোমাদের অন্যান্য আইসিটি, কারণ প্রত্যেকটা সাবজেক্টের নাম্বার তোমাদের যোগ হয়ে তোমাদের রেজাল্ট হয়। সেই জন্য কোনোটাকেই তোমাদের অবহেলা করা যাবে না যে ধর্ম কম পড়বো, ম্যাথ বেশি পড়বো, সায়েন্স, এটা হবে না আব্বু। সবগুলোই সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। এবং আমি নট অনলি তোমাদের এই ক্লাসের পরেই কিন্তু আমি এই ধর্মের টিচারকে ধরবো যে কেন আমার বাচ্চারা খারাপ করেছে। আমার যে বাচ্চা ম্যাথে আউট অফ 70 পায়, তারপরে তারা জেনারেল সায়েন্সে তারা 70 পাবে, তারা ধর্মে কেন এত কম নাম্বার পাবে, এটা আমার জানতে হবে। আমি তোমাদের এই ক্লাসের পরে আমি ধর্ম টিচার নিয়ে দের সাথে কথা বলবো, এবং আশা করব ধর্ম দরকারে 2-3টি ওই বাংলার মতো যে ধর্ম তোমাদের হয়তো 2-একটা পরীক্ষা ক্লাস বাড়িয়ে দিক, এবং তারা সেই ক্লাসগুলোতে পরীক্ষা নিক, অথবা পরীক্ষা বাড়িয়ে দিক। দরকারে এখন তো আমরা তোমাদের পরীক্ষা নেওয়া শিখিয়েছি, তাই না আব্বু, যে কিভাবে তোমাদের বাসায় তোমরা পরীক্ষা দিয়ে আবার সেটা স্ক্যান করে আমাদের কাছে, এই পরীক্ষা কিন্তু আমাদের জন্য একটা বিশাল একটা শিক্ষা। এইভাবে ধর্ম টিচাররা প্রশ্ন করবে, পরীক্ষা দিবে, খাতা আসবে, কারণ ধর্মে আমি এরপরে একেবারে যে ভালো নাম্বার পেতেই হবে তোমাদের ধর্ম। এবং আমি দেখলাম অনন্য, দেখলাম যে সে বোধহয় সায়েন্সে একটু কম পেয়েছে, সায়েন্সে আমার মতো থাকে। তোমরা সবাই এমন ভাবে পড়তে হবে যে তোমরা সবাই, আর তোমাদের এই বন্ধুদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা থাকতে হবে, সেটা হবে মধুর প্রতিযোগিতা। এটা কিন্তু মধুর প্রতিযোগিতা হবে, যে না দেখো তোমার থেকে আমি 5 নাম্বার বেশি পেয়ে দেখিয়ে দিব, আর ওভাবে না বন্ধু আমি তোমার থেকে 5 নাম্বার বেশি। আর এখানে আরেকটা জিনিস আমি দেখছি, ম্যাক্সিমাম আমার আম্মুদের নাই নাম, মাত্র 2টা ছেলে আমি দেখতেছি এখানে, অনন্য ঋষিন, দেবনাথ এবং খন্দকার মুতাসিন উল হক। তাহলে ছেলেদের কি অবস্থা, কেন? তোমাদের এখন আমি কি বলবো, তোমাদেরকে আরো ভালো করতে হবে, তোমরা চেষ্টা করো। এবং তোমরা নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা, যে এখানে 11 জনের মধ্যে 9 জনই মেয়ে, 2 জন ছেলে,
তাইলে আমাদের ছেলেদের কি অবস্থা? হ্যাঁ, তোমাদের আরো ভালো করে পড়তে হবে, আরো ভালো করে চেষ্টা করতে হবে, তাহলে দেখবা যে তোমরা ভালো করো, আমরা চাই যে তোমরা সবাই ভালো করো। আমার কথা যে ধরো আমি যদি তোমাদের একটা অঙ্ক দিই 5 × 5, তোমরা সবাই লিখবে না 25, তার মানে আমরা সবাই সেখানে ফুল মার্কস পাবো। তা আমরা এমন ভাবে শিখবো যে যাতে আমরা এই যে ম্যাথ আমরা যাতে সবাই 70 পাই আউট অফ 70-তে, হয়তো যেমন আমাদের ইংলিশ আমরা চেষ্টা করব আমরা ম্যাক্সিমাম যাতে আমরা 95 পাই। যেমন বাংলা আমরা যেমন আমি দেখলাম যে অনন্য নাম্বার হলো 66, আমরাও 66 পাই। আমরা সবাই সবার মধ্যে, আমি আরেকটু বলেছি তোমাদেরকে আগে যে বাংলায় কিন্তু তোমাদের কিছুটা হলেও এটাকে কিন্তু তোমরা যেমন তোমার রচনা, তোমার ভাব সম্প্রসারণ অন্যের সাথে, ইভেন যদি তোমরা আপন দুই ভাই বোন বা দুই বোন বা দুই ভাইও যদি থাকো, একটু কিন্তু চেঞ্জ করে লিখতে হবে। টিচাররা একটা লিখে দিবে, তোমরা সেটাকে নিজের আপন মনের মাধুরী মিশিয়ে তোমরা আলাদা করে, মানে কার যেন মানে এক্স এর সাথে ওয়াই এর যাতে কোনো রকম মিল যেন না থাকে, এই জিনিসটা তোমরা মনে রাখবে। টিচাররা একটা লিখে দিয়ে তোমরা আবার নিজেরা 3-4টে বই জোগাড় করে আলাদা করে লিখবে। মানে তোমারটার সাথে ইভেন তোমার বোনেরটার মিল হবে না, অর্থাৎ তোমারটার সাথে তোমার ভাইয়েরটার মিল হবে না, আর বন্ধুত্ব মিল হবেই না। এইভাবে যদি লেখো তাইলে তখন টিচার ভাববে যে না, ছেলেটা নিজেই বানিয়ে লিখেছে, তার মধ্যে ক্রিয়েটিভিটি আছে, সে ভালো করছে। এখন আমি তোমাদের আরো দেখি যে তোমাদের ইগুলো আমি দেখি যে আমার ছেলে মেয়েরা, আমি আজকে আবার সারাদিনের সবচেয়ে ভালো সময় হলো এটাই। এই যে আমি ফয়সাল আহমেদ স্যার দেখছেন, আমি একটু পরে ক্লাসের শেষে আমি ফয়সাল স্যারকে বলবো যে কেন আমার বাচ্চারা ধর্মে কম পেয়েছে, সেটা উনি বের করবেন এবং বের করে বাচ্চাদেরকে শিখাবেন যাতে আমাদের বাচ্চারা ধর্মটা ভালো করে। আচ্ছা, এরপরে হলো আচ্ছা আর কি আমার ছেলে। আচ্ছা, এখন আমি তোমাদের বিশেষ করে, আচ্ছা তোমরা তো খাতাগুলো তো তোমাদের কাছে ছিল, আমি তো অ্যালজেব্রাটা করিয়েছি, পরে লাস্টে আমি বোধহয় অ্যারিথমেটিকও ওই কিছু করিয়েছিলাম। অ্যালজেব্রাতে যারা আউট অফ, এখানে তোমাদের বলছে কি যে অ্যান্সার 7টা, আমার বিশ্বাস যে আমার ছেলেমেয়েরা ম্যাক্সিমামই অ্যালজেব্রা 3টা। এই অ্যালজেব্রাতে তোমরা কেউ কি কোনো কম নাম্বার পেয়েছো কিনা একটু লিখে জানাও তো। তোমাদের খাতাটা তো তোমরা দেখেছো যে অ্যালজেব্রাতে তোমরা কোনো কম নাম্বার পেয়েছো কিনা এবং কোনটা পারোনি, প্লিজ একটু লিখে জানাও, আমি দেখতে চাই, এবং কেন পাওনি সেটাও বলো। আর এখন কিন্তু জিওমেট্রি তোমাদের হয়ে গেছে। ইংলিশে আমি টিচারদের সাথে, নূর মোহাম্মদ স্যার এখানে আছে, আমি ফয়সাল স্যারকে বলছি যে আপনি ক্লাসের পরে আপনি মুনির স্যার এবং নূর মোহাম্মদ স্যার আপনারা নিজেরা কথা বলে নেবেন, কথা বলে নিয়ে এই যে মানে ওদের ধর্ম খাতাটা আবার আপনারা রিচেক করবেন, এবং রিচেক করে যে ওরা কেন কম পেল, ওরা কি করলে ওরা বেশি নাম্বার পাবে, সেই বিষয়টা আমাকে কালকের মধ্যে আপনারা জানাবেন। আচ্ছা, তোমরা এই বলো তো দেখি অ্যালজেব্রাতে যে তোমাদের এখানে আছে নোসার অ্যালজেব্রা আমার সব হয়েছে, ফেরদৌস মাহবুব আলহামদুলিল্লাহ। তার মানে কি অ্যালজেব্রা সবার একজন আমি পেয়েছি, হোসেন তাসিন আনান, অ্যালজেব্রাটা আমার খারাপ হয়েছে। কেন হয়েছে বাবা তুমি কি একটু লিখবা, অথবা তোমাকে আমি বলছি এই ক্লাসের পরে তুমি আমাকে একটা ফোন দিও, এই ক্লাসের পরে আমাকে একটা ফোন দিও, বাবা তুমি কেন কম পেয়েছো আমার সাথে প্লিজ শেয়ার উইথ মি, এবং কোনগুলোতে পারোনি সেটা বললে আমি তোমাকে আবার করিয়ে দিব। ফাহিম আবরার 62। আচ্ছা, ফয়সাল স্যার বলছেন যে ঠিক আছে উনি করবেন। আচ্ছা আচ্ছা, ফারহানা রহমানের আই গট ফুল মার্কস ইন জিওমেট্রি, থ্যাংক ইউ, খুবই ভালো কথা।
আচ্ছা সলভ ক্লাস, আচ্ছা ঠিক আছে, মনি স্যার বলছে যে উইল টেক সলভ ক্লাসেস অন রিসেন্ট IME কোশ্চেন্স। থ্যাংক ইউ, ভালো কথা, সলভ ক্লাস নিতে হবে। আচ্ছা ই বলছে যে চ্যাপ্টার 8.2টা, ঠিক আছে 8.2 আমরা করিয়ে দিব। আর কি কি আছে দেখি, 1 2, আচ্ছা আর কি কি আছে বলো তো। না, একজন লাগছে আহনাব আহমেদ, আমি গ্রাফ পেপার, বাবা গ্রাফ পেপারে তো কোনো অঙ্ক ছিল না আব্বু, প্রশ্ন তো আমার সামনে আমার হাতে, তুমি গ্রাফ পেপার, গ্রাফ পেপার থেকে তো কোনো প্রশ্ন ছিল না। আচ্ছা একজন লাগছে নজাত লিখছে যে আমার অ্যারিথমেটিক এর 2 মার্কস এবং স্ট্যাটিস্টিক্স এর 2 মার্কস কেটে গিয়ে, আচ্ছা আচ্ছা এটা যাতে ভবিষ্যতে না হয় তোমরা দেখো, আমরা অনেকবার আমরা আরো পরীক্ষা নিব। আচ্ছা লাবণী বলেছে আই গট ফুল মার্কস ইন জিওমেট্রি, থ্যাংক ইউ, তাই তো তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা রিদওয়ানুর রহমান আছে ফুল মার্কস ইন অ্যালজেব্রা। তাহলে তোমাদের অসুবিধাটা কোথায় হয়েছে আমাকে একটু জানাও তো বাবা। আচ্ছা অ্যালজেব্রাতে আমি একটু দেখাতে পারি তোমাদের, এর পরবর্তী ক্লাসগুলোতে আমাদের যেমন ইসে ছিল যেমন আমাদের অ্যারিথমেটিকের নাম্বার 1টা তো খুবই সহজ অঙ্ক ছিল, যে সাম প্রিন্সিপাল বিকামস টাকা 25,000 and প্রফিট প্রিন্সিপাল ইন 6 year and the profit in 3/7, মানে এখানে তিনটা অঙ্কই খুব সহজ ছিল। আর আমি তো বলেছিলাম যে তোমাদের চ্যাপ্টার 3 এক্সারসাইজ 3 যেটা মেজারমেন্টের, আমি তো বলেই দিয়েছিলাম যে এই জাতীয় অঙ্কের বাইরে কিছু আসবে না। তারপরে তোমাদের the length of a rectangular park is 1.5 times its breadth and amount of টাকা, এই জাতীয় অঙ্ক তোমাদের অনেক করিয়েছিলাম আমি। তারপরে আমি অবশ্য আমি খাতাগুলো আমি চাইবো, আমার খুব ইন্টারেস্ট যে আমি চাইবো যে এই খাতাগুলো আমি কম্পিউটার আমি আমার মেল থেকে প্রিন্ট করে তোমরা যে কেমন লিখছো আমি তোমাদের খাতাগুলো আমি নিজে আবার একটু দেখতে চাই, যে আমি একটু দেখবো, দেখার পরে তারপর তোমাদের সাথে আমি আমার প্রতিক্রিয়া জানাবো। এখন আমি এর পরবর্তীতে আমি দেখি কালকে টিচারদের কাছে জানতে চাইবো যে আমাদের যে সকল বাচ্চাদের ফলাফল কি, সেইটা দেখে যারা একটু দুর্বল বা খারাপ করছে তাদের জন্য ভিন্নভাবে প্রয়োজনে আমরা তাদের কিছু ক্লাস আমরা নিতে পারি, যে আমরা দরকার হয় আলাদা সময় দিয়ে যারা, কারণ তোমরা তো জানো যে এইটি আমরা যে সকল বাচ্চা পরীক্ষা দেয় সবাইকেই ভালো করতে হয়, এইটে নইলে কিন্তু প্রমোশনের একটা ব্যাপার থাকে, এটা বোর্ডের পরীক্ষা। যারা একটু খারাপ করছে বা অনেকে দেখা গেছে যে আমরা যখন এই যে আমরা এই ক্লাস নিয়ে আমরা শুরু করেছি অনেকেই জয়েন করছে বেশ পরে, তার কারণে তাদের একটু হয়তো মানে তাদের কিছু কিছু চ্যাপ্টার হয়তো করানো হয়ে গেছে, তারা সেটা বোঝেনি। আমরা এটা ভাগ করে নিই, আমরা তাদেরকে ওই ক্লাসে গুলোতে নিয়ে আমরা তাদেরকে আমরা অতিরিক্ত আমরা ক্লাস নিব, তাদের গার্জিয়ানের সাথে আমরা কথা বলবো, গার্জিয়ানের সাথে কথা বলে আমরা তাদেরকে অতিরিক্ত ক্লাস আমরা নিব। তা এখন বলো যে এই যে বীজগণিতের যে অঙ্কগুলো ছিল এই অঙ্কগুলোকে আমি এখন তোমাদের করাবো না আগামী দিন থেকে নতুন ভাবে নতুন উদ্যমে শুরু করব, তোমরা একটু লিখে জানাও তো। প্রশ্নগুলো তো আমার বিশ্বাস যা ছিল সেগুলো তোমরা, আমরা যদি বলো আমরা সব ক্লাস আমরা নিতে পারি, যেমন আমি হয়তো একদিনে একটা ক্লাস অথবা 2টা ক্লাসে আমি পুরা জিওমেট্রি সহ আমি সব ক্লাসে পুরাটাই আমি করিয়ে দিতে পারি, অথবা অন্য টিচারকে বলতে পারি, সেটা করব না আমরা আবার প্রথম থেকে আবার নতুন উদ্যমে আমরা আবার শুরু করব। তোমরা একটু লিখে জানাও তো, অথবা এই বিষয়টা তোমরা তোমাদের গার্জিয়ানের সাথে কথা বলে, অবশ্য তোমরা এইটি পড়ো, আমার ছেলেমেয়েরা যথেষ্ট ম্যাচিউর, আমার ছেলেমেয়েরা তারা খুবই ভালো, তারা বোঝে, আমরা আবার নতুনভাবে আমরা শুরু করব। এবং এইটা কিন্তু এখন আমরা শুধু পরীক্ষা নিতেই থাকবো, তোমাদের আজকে বা ম্যাক্সিমাম কালকের পরেই হয়তো আমরা একটা ছুটি, তোমরা অনেক কষ্ট করেছো, তোমাদের আমি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে হয়তো কালকে পর্যন্ত নিষেধ করে আমরা তোমাদের আমরা ছুটি দিব, এবং তোমাদের আবার সম্ভবত খুলবে 5 তারিখ থেকে, সেটা কালকে কিনা আমি প্রিন্সিপাল স্যারের সাথে বা অন্যান্য সিনিয়র টিচারদের সাথে কথা বলে তোমাদেরকে গ্রুপে জানিয়ে দিব। এবং এরপরে আমরা কিভাবে রুটিন করে
একেবারে রুটিন করে সুন্দরভাবে, এবং সেই ক্লাসগুলো অন্যান্য টিচারদের ক্লাস আমরা এমনভাবে শুরু করব যেটা সকালে 11টা থেকে 5টার মধ্যেই যাতে শেষ হয়ে যায়, যাতে রাতে তোমরা নিজেরা পড়তে পারো। একমাত্র তোমরা শুধু আমাকে একটু মাফ করে দিবে যে যেহেতু আমি একটা এখনো চাকরি করি, যার জন্য আমার অফিস থেকে বাসায় ফিরি আমি 6টা বেজে যায়, 6:30। আমাকে একটা সন্ধ্যায় শুধু আমাকে একটা ক্লাস তোমরা মানে তোমাদের বা আমি গার্জিয়ানদের কাছ থেকে অনুমতি নিয়ে নিচ্ছি যে আমার ক্লাসটাই হবে সন্ধ্যার পরে, আর অন্যান্য টিচারদের ক্লাসটা আমরা যথাসময় আমরা হয়তো 11টা থেকে শুরু করে আমরা 5টার মধ্যে শেষ করে দেবো। এটা আমরা দেখবো যে কি প্রয়োজন অনুসারে, প্রয়োজন না হলে আমরা এই সময়ের মধ্যে শেষ করবো। আর যদি দেখি প্রয়োজন হচ্ছে, যেমন বাংলা আমাদের আরো বেশি ক্লাস দরকার, এখন তো আমি ভাবছি ধর্ম আমাদের বেশি ক্লাস দরকার, এটা তোমাদের নেসেসিটি দেখে আমরা ঠিক করব যে তোমাদের কোনভাবে আমাদের কিভাবে ক্লাস নিতে হবে। তবে সেই সাথে অবশ্যই আগে তোমাদের সাথে এবং তোমাদের অভিভাবকদের সাথে আমরা কথা বলে নিব যে কি করলে, আমাদের একটাই চাওয়া যে আমার বাচ্চাদের রেজাল্ট ভালো করতে হবে। পরীক্ষা তোমাদের ইনশাল্লাহ হবে, হয়তো সে ডিসেম্বরের জায়গায় এমন হতে পারে, এখনো শিক্ষা মন্ত্রণালয় কিছু বলেনি। আমরা ধরেই রাখি তো অন্যান্য বছর নভেম্বরে হয়, সেটাই হয়তো ডিসেম্বরে, ইভেন নয় জানুয়ারিতে, কিন্তু পরীক্ষা কিন্তু তোমাদের হবে আমি যতটুকু জানি। অতএব আমি চাই যে আমরা এটার প্রপার ইউটিলাইজ করতে চাই সময়ে, এবং যাতে আমার ছেলে মেয়েরা খুব ভালো রেজাল্ট করে। এবং আমার বিশ্বাস তোমাদের প্রতি আমার ভীষণ বিশ্বাস আছে, অগাধ বিশ্বাস আছে যে আমার ছেলে মেয়েরা ভালো করবে। তো তোমরা বলো তো দেখি, আমি কি এখন এই আজকে সলভ করে দেব না এর পরবর্তী ক্লাসে? তোমরা একটু লিখে জানাও। একজন লিখছে that sir take more exam on math and science and religion, that will be helpful। হ্যাঁ সেটা নিতে, কিন্তু বাংলাও আমি ছাড়বো না, বাংলা পরীক্ষা আমাকে নিতেই হবে। কারণ আমি গত বছর এই যে আমাদের, তোমরা তো জানো যে গত বছর আমাদের স্কুল থেকে আউট অফ 48 ধানমন্ডি থানায় 30 জন তোমাদের বড় ভাই বোনরা তারা স্কলারশিপ পেয়েছে। কিন্তু বাংলায় যদি আরেকটু ভালো করতো তাহলে এই বৃত্তির সংখ্যা কিন্তু আমাদের থেকে 40টা হতো। সেই জন্য আমরা বাংলা ক্লাস আমি রাখবই। আচ্ছা তোমরা বলছো নেক্সট ক্লাস, তারপরে প্লিজ রিচেক মাই কপি। আচ্ছা যদি তোমাদের খাতা যদি কারো রিচেকের প্রয়োজন হয় আমাকে বলো, আমি সেই খাতাটা রিচেক করিয়ে দেব। আচ্ছা সবাই লিখছো নেক্সট ক্লাস। আজকে এটা আচ্ছা অপসরা অপরাজিতা বলছে স্যার প্লিজ চেক মাই কপি এগেন। কোন কপিটা আম্মু তুমি একটু লিখে দিও তো। আচ্ছা তাহলে আজকে তোমাদের তোমাদেরকে আমি অনুরোধ করব যে তোমরা যে 11 জনের আমি নাম বলেছি তারা প্লিজ এই ক্লাসের পরে তোমাদের বাসার অ্যাড্রেসটা, ঠিকানাটা, ওই তোমাদের টেলিফোন নাম্বার আমাদের কাছে আছে, আমার মোবাইলে তোমরা একটু পাঠিয়ে দিবে। তা আজকে এই পর্যন্তই। আজকে আমি তোমাদের একেবারে আমি আজকে বোর্ডেই ঢুকি নাই। হ্যাঁ আজকে মানে সারাদিনই আমি খুব ব্যস্ততার মধ্যে ছিলাম। তার আজকে এই যে তোমাদের সাথে সময় কাটালাম, এটাই আমার মানে কি বলবো আনন্দের দিক। আর তোমাদের আরেকটা অনুরোধ করব যে যারা এই পরীক্ষাতে একটু খারাপ করেছো, তোমরা মন খারাপ করবে না, বরং তোমরা আরো ভালো করে পড়ে যে কেন আমরা 10-এর মধ্যে থাকতে পারবো না এই প্রতিজ্ঞাটা করো। এবং আমার একই ফার্স্ট একসাথে 5 জন হতে পারে, এখানে বোধহয় একই নাম্বার 2 জন পেয়েছে, ফার্স্ট 5 জন হলো। তুমি ধরো তুমি যদি আউট অফ 70-তে ম্যাথে 70 পাও, তাহলে তোমার থেকে বেশি তো আর কেউ পেতে পারে না, তাই না? তোমার সমান পেতে পারবে, কিন্তু তোমার থেকে বেশি তো আর পেতে পারবো না। তোমরা ওইটা প্রমিস করো আজকে থেকে যে আমরা আরো বেশি করে পড়বো এবং আমরা আরো ভালো করবো। তা আজকে আমি এই তোমাদের লাস্ট যেটা বলছি যে তোমাদের এই ফলাফলে আমি অনেক খুশি। আমি চাই যে যারা নিচের দিকে আছো তোমরা আজকে থেকে আরো বেশি করে চেষ্টা করবে যাতে তোমরাও প্রথম 10-এর মধ্যে থাকতে পারো। এবং তোমাদের শেষ অনুরোধ যেটা আমি বলছি যে তোমরা যারা যে 11 জনের আমি নাম বলেছি তারা তাদের বাসার অ্যাড্রেসটা আমার মোবাইলে তোমরা একটু পাঠিয়ে দাও, পাঠিয়ে দিলে আমি খুব খুশি হব। তাহলে তোমাদের আজকে পর্যন্তই। তোমরা আজকে থেকে বা নতুন উদ্যমে তোমরা পড়াশোনা শুরু করবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।
ইয়েতে আছি অনলাইন